আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার বাবা বলে ডাকবি বাবু? আমি আনন্দীকে কি সুন্দর লাগছে না গো? হ্যাঁ দেখো, শীতিতে সিঁদুর তো সেদিনও ছিল, তাই না? কিন্তু আজকে সিঁদুরের রং একটু অন্যরকম, কিছু তো ব্যাপার আছে। সোহাগ সোহাগ হাজির দিদি, সেদিন তো বিয়েটা হয়েছিল কর্তব্য সেরেছিল, কিন্তু আজ আজ আমার দাদু ভাই পিড়িতে মজেছে। দেখছিস না আমার দিদি ভাইয়ের নাকে কেমন সিঁদুর পড়েছে। আপনিও না পারেন মা। হ্যাঁ, তা তুমি কেন পারো না বাচ্চা? হ্যাঁ, বাড়িতে এমন আনন্দ হচ্ছে, উৎসব হচ্ছে, তা তোমার মুখে একটু হাসি নেই? হ্যাঁ সেই তো, সবার দেখো না একবার বিয়ে হয়, আমার দাদার তো দুবার বিয়ে হচ্ছে। আনন্দ তো আরো দ্বিগুণ হওয়া উচিত। তুমিও না পারো কাকিমা। অয়ন্তিকা, তুমি কি আমায় মিস করছো? এই সব কিছু কিন্তু এত সোজা ছিল না। আমার দিদিভাইকে দেখ, সব কিছুকে ছাপিয়ে খারাপটাকে সরিয়ে ভালোটাকে টেনে নিয়েছে। তা তোরাও এরকম কর না বাপু, তোরাও ভালো থাকবি, দেখিস। কি গো? বলছিলেন যে সব যখন ভালো হচ্ছে, আমি চাই যে আদি আর আনন্দের কোলে একটা সন্তান আসুক। কি যে বলো না তুমি, মেয়েটা এখনো পড়াশুনো করছে তো, এখন এসব কথা একদম নয়। তুমি যা চাও তাই হবে। থাক থাক দিদি থাক, তোরা দুজনে খুব সুখী হ। থাক থাক, আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আচ্ছা যাও যাও। আরে থাক থাক, খুব ভালো থাকিস। তোমার গিফটটা তোমার ঘরেই রাখা আছে। তোমার কাছে আমার একটা দাবি ছিল, একবার বাবা বলে ডাকবি বাবু? একটু বেশি দেরি করে ফেললেন ডক্টর লাহিড়ী। এতটা সময় নষ্ট কেন করলে বাবা? আর দেরি করিস না, এবার তুই মেডিনেস্টের দায়িত্ব নিয়ে বাবা। আমাকে একটু আমার মায়ের কাছে আর তোর মায়ের কাছে থাকতে দে। থাকো থাকো না, যত ইচ্ছে তুমি বাড়িতে থাকো, আমি সবটা সামনে নেবো, তুমি একদম চিন্তা করো না বাবা। আমি আছি তো, সবটা সামনে নেবো আমি।
দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী শ্মশান যাত্রা হোক, তুমি খাটে উঠলে আমিও কাঁধ দেবো আদিদেব লাহিড়ী। আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার উপরে যাবে তো নাকি? আরে এদিকে এসো। আরে বাবা, ফুলসজ্জার খাট কেমন সাজানো হয়েছে দেখবে না? চলো চলো। হ্যাঁ, অনেক লজ্জা হয়েছে, চলো 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 চলো। সবাই চলে গেল। একই রকম কথা বলছি না, কথা হয়ে যাচ্ছে। আরে আমার ফোনটা। আপনার গিফট গিফট আছে তো, এই যে। স্বামী স্ত্রী খেলছো তো তোমরা, খেলে নাও, যত খুশি খেলো। তোমাদের শেষের বাঁশি বাজলো বলে আমি শুধু অপেক্ষায় আছি তোমাদের চিৎকার শুনবো বলে। বাবা আপনার জন্য নিজের হাতে গিফট রেখে গেছেন, আপনি খুলে দেখবেন না? বাবা, কত বছর পর শব্দটা উচ্চারণ করলাম, বুকের ভেতর থেকে একটা ভার নেমে গেল মনে হয়। আর এই সবটা তোমার জন্য সম্ভব হয়েছে। না না স্যার, আমি একা আর কি করলাম? আপনি যদি এভাবে। একটু আগে আমাদের বিয়ে হলো, দুজনের সম্মতিতে, বড়দের আশীর্বাদ নিয়ে। এখন আমরা কোথায় দাঁড়িয়েছি? এখনো আপনি। না মানে বাঁশি? বাবা মনে রেখেছে এখনো। আমি বাঁশি বাজাতে ভালোবাসি, খুব ভালোবাসতাম বাঁশি বাজাতে। এখনো বলেননি উনি, উনি মনে রেখেছেন এখনো।